বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে দেশ বিদেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। গুয়াহাটিতে 4 জন অবৈধ বাংলাদেশি নাগরিক সীমান্ত পুলিশ সচল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আসিফ আলী নামের এক দালালের মাধ্যমে তারা গুয়াহাটিতে 10 এপ্রিল থেকে অবস্থান করছিল। অসম থেকে মুম্বাই যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তাদেরকে পাকড়াও করা হয়। তাদের মধ্যে 1 জন মহিলা, 1 জন পুরুষ ও 2 জন শিশু এখন পুলিশের হেফাজতে। দালাল আকাশ আলী ভুয়া ভোটার কার্ড তৈরি করে দিয়েছিল। দিশপুর পুলিশ দালালকেও গ্রেপ্তার করেছে। আলফা স্বাধীনের সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়া চাবুয়ার জুরাইগাঁওয়ে অবস্থিত বাড়িতে দুষ্কৃতীদের গুলিবর্ষণ। পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা 2 রাউন্ড গুলি চালায়। রাত প্রায় 12টার সময় এই ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জুরাইগাঁওয়ের এই বাড়িতে পরেশ বড়ুয়ার দাদা থাকছেন। আজ পঞ্চবতে বিলীন হবেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে। মুম্বাইয়ের শিবাজি পার্কে আজ বিকেল 4টায় রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হচ্ছে তার শেষকৃত্য। গতকাল দুপুরে 12টা 30 মিনিটে 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে দেশ জুড়ে সুখের ছায়া নেমে এসেছে। সঙ্গীত জগতের A.R. রহমান, জাভেদ আখতার, শাবানা আজমি, জ্যাকি শ্রফ, বিশাল দাদলানি প্রমুখ সহ বহু শিল্পী ও চলচ্চিত্র ব্যক্তিত্ব উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসও তার বাসভবনে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা গুরুত্বপূর্ণ সমঝোতা আলোচনা ভেস্তে যায় একটি ফোন কলের কারণে। এমনটাই দাবি করছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি। তার মতে আলোচনার মাঝেই মার্কিন ভাইস প্রেসিডেন্টকে ফোন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যার ফলে আলোচনা অন্যদিকে মোড় নেয় এবং সমঝোতা ভেঙে যায়। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে রাজি না হওয়ায় চুক্তি সম্ভব হয়নি। এদিকে আলোচনার ব্যর্থতার পর হরমুজ প্রণালী অবরোধের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী আংশিক অবরোধের ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়েছে। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কায় সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান এর মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। অবরোধের ফলে জাহাজ চলাচল ধীর হতে পারে, পরিবহন খরচ ও নিরাপত্তার ঝুঁকি বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে ইরানের তেল রপ্তানি কমে গেলে বিশ্বজুড়ে জ্বালানির ঘাটতি দেখা দেবে, ফলে পেট্রোল ডিজেলের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে ভোটাধিকার ও নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার কোনোটি মৌলিক অধিকার নয়। এগুলি আইন দ্বারা নির্ধারিত বিধিবদ্ধ অধিকার এবং নির্দিষ্ট শর্তের মধ্যে সীমাবদ্ধ। রাজস্থানের একটি সমবায় নির্বাচনের মামলায় আদালত জানায় এই অধিকারগুলি সংবিধান নয়, বরং সংশ্লিষ্ট আইনের অধীনে পরিচালিত হয়। পাশাপাশি হাইকোর্টের রায় বাতিল করে সমবায়ের নিজস্ব নিয়মের বৈধতাও বহাল রেখেছে শীর্ষ আদালত। ভারত ও চীনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আকসাই চীন অঞ্চলে নতুন প্রশাসনিক এলাকা গঠন ও ভারতীয় ভূখণ্ডের কাল্পনিক নামকরণ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। ভারতের স্পষ্ট বার্তা, অরুণাচল প্রদেশ সহ সব বিতর্কিত অঞ্চল অতীত, বর্তমান ও ভবিষ্যতে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।
চীনের এই পদক্ষেপকে মিথ্যা ও ভিত্তিহীন বলে খারিজ করেছে নয়াদিল্লি। এছাড়া সতর্ক করা হয়েছে এ ধরনের পদক্ষেপ দ্বিপাক্ষিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज वॉरा दर्पण स्टूडियो।